গুড মর্নিং। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ বুধবার, সকাল এখন 11টা। এখন থেকেই আজকের ভ্লগটি শুরু করছি। আশা করছি আজকের ভ্লগটি আপনাদের ভালো লাগবে। গতকালও একটা কাজের জন্য মার্কেটে এসেছিলাম, আজকেও একটা কাজ ছিল, সেই কাজের জন্য আসতেই হতো। সত্যি বলতে আজকে এতটাই পরিমাণে বিরক্ত লাগছিল, আসতে তো একদমই ইচ্ছা করছিল না, তবুও আজকে না এলে হতো না কাজটা, তো সে কারণে আসতে হলো। তো এই সময় যে কাজের জন্য এসেছিলাম সেই কাজটা হয়ে গেছে, উপরন্তু আজকে কয়েকটা জিনিসপত্র কিনেছি। বাবার বাড়ি এসেছিলাম ঠিকই, তবে এতদিন থেকে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই থাকতে হলো। খুব বেশি জামাকাপড় সে কারণে আনা হয়নি, আর এমনিতেও আমার অর্ডিনারি পরার মতো সেরকম কুর্তি টুর্তি কিছুই ছিল না, তো আমি কিনিনি আসলে, কারণ আমি তো সেরকম অর্ডিনারি পরি না কুর্তি, তো সে কারণে কিনিনি। তবে এখন যেহেতু মার্কেট আসতে হচ্ছে সে কারণে এই যে দেখুন একটা কুর্তি কিনেছি, ছোট হাতার কুর্তি, কারণ একদম ফিতে কুর্তিগুলো আমার পরতে ভালো লাগে না, দেখতে ভালো লাগে তবে আমি পরতে পারবো না, তো একটু ছোট ছোট হাতা দেখে কিনেছি, তো সেই হাতাগুলোই এখন লাগিয়ে নিচ্ছি। আর এই যে ইনি খুব মজার মানুষ, ভীষণ আনন্দ সহকারে ওনার কাজকর্মগুলো করে। এই যে দেখুন কত তাড়াতাড়ি আমার হাতাগুলো লাগিয়ে দিল, আর অপরন্তু পুরো জামাটার কলও ঘুরিয়ে দিয়েছে, মাত্র 20 টাকা নিয়েছে। যাই হোক, ওনার কাছে কাজটা কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। আর এই যে হাটতলার দোকানগুলো এমন খোলা রয়েছে, মনে হচ্ছে এখানে বুঝি মেলা বসেছে। সত্যি বলতে আমাদের বড়জোড়াতে এত দোকানদানি আছে, মেলা বসা আর না বসা সব একই ব্যাপার, কারণ সব সময় তো দোকানদানি খোলাই থাকে। আরও দুটো জিনিস নিয়েছি, ওগুলো বাড়ি গিয়ে দেখাচ্ছি। আর এদিকে দেখুন, আমাদের গ্রামে যেগুলো ফ্রিতে পাওয়া যায় সেই জিনিসগুলোই এখানে দাম দিয়ে বিক্রি করা হচ্ছে, ভাবা যায়। চলো, তুমি নেবে নাকি? 15 টাকা। চলো। আজ সবজিপাতি সেরকম কিছুই কেনাকাটি করব না, শুধুমাত্র একতারি শাক নেওয়া হবে, কারণ শাক ভাজা খাবো। তো মা এদিকে এলো, বলছে চল তাহলে শাকটা নিয়ে আসি, তারপরেই যাব বাড়ি। তো এই যে এখান থেকে গেটে পনকা নাকি বলে, এই পনকা শাকগুলো নিয়ে নিল ভাজার জন্য একতারি। আমার বড় মার ছেলে এখানে সবজিপাতি নিয়ে বসে, তো চলুন ওর সাথে একবার দেখাটা করি, তারপরে বাড়ির দিকে বেরিয়ে যাব। ভাই আজ একটু বেশি ব্যস্ত ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো রকম দেখাটা করলাম, আর তারপর দেখুন টোটো ধরে নিয়েছি, এরপর যাচ্ছি বাড়ির দিকে। এই টোটোতে একদম বাড়ি পর্যন্ত যাবে না, গেলে খুব ভালো হতো, রাস্তাটা ভীষণ খারাপ। তো এই মৌচাকের গলিটাতেই নেমে যাব, তারপর ওখান থেকে বাকিটুকু হেঁটে হেঁটেই যাব। এটা তো আপনারা জেনেই গেছেন, কারণ যতবার আমি মার্কেট আসি এরকমটাই করি। আর এই যে এখানে একটা নার্সারি ওপেন হয়েছে, আপনাদেরকে কোনো একদিন এদিকে এসে পরে ভালো মতো নার্সারিটা ঘুরিয়ে দেখাবো। অনেক গাছপালা আছে, এখান থেকেই সুব্রত ওই যে কাগজি লেবুর গাছটা নিয়ে গেছিলো, তারপর পেঁপে গাছটা নিয়ে গেছিলো। কোনো একদিন ওই জায়গাটা ঘুরে আসবো, আর আপনাদের সাথেও সেদিন ওই জায়গাটা ভালো মতো শেয়ার করব। চলুন, গল্প করতে করতে এই যে চলে এসেছি আমাদের মৌচাক। এই মিষ্টির দোকানের পাশের যে গলিটা রয়েছে এখানেই আমরা নামবো, এখান থেকে বাকি রাস্তাটা এরপর হাঁটতে হাঁটতেই যাবো। এইটুকু যে হাঁটতে হাঁটতে যেতে হয়, এটাতেই এত পরিমাণে কষ্ট লাগে, ভালো লাগে না। এইটুকুনও যদি ভালোভাবে যাওয়া যেত তাহলে তো ভীষণ ভালো হতো, তবে কিছু করার নেই, এটুকু হাঁটতে হাঁটতেই যেতে হবে, কারণ এদিকে রাস্তা ভালো নয়। টোটো এলে সে এমন নড়াচড়া করে আসবে, তার চেয়ে বাবা হাঁটতে হাঁটতে যাওয়াই ভালো। আর এদিকে দেখুন অনেক তো খালডোবা হয়ে গেছিলো, এই গলিটুকু শুধু কালো কল্লাজটা দিয়েছে, মানে এদিকে রাস্তাটা এখন একটু ভালো। এই মুহূর্তে অনেকটাই সময় পার করে ফেলেছি, বাড়ি ফিরে মা দুপুরে রান্নাবান্না সেরে নিয়েছে। আজ একদম এক তরকারি ভাত যাকে বলে, যে শাকটা কিনে নিয়ে এলো ওই শাকটা ভাজা করা হয়েছে, আমি একটু বেশি পরিমাণে নিয়েছি, কারণ শাক রান্নাটা আমার বেশ ভালো লাগছে। আর এদিকে করা হয়েছে ডিম কারি। ডিম কারির মশলাপাতি এত মা দিচ্ছে, তবে এগুলো কিছুই আমি খাবো না, খাবো শুধুমাত্র ডিমটুকু। যাই হোক চলুন, রান্নাবান্না তো হয়ে গেছে, এরপর আমি খাওয়া দাওয়াটা করি। আজ হচ্ছে নেক্সট ডে, মানে বৃহস্পতিবার। গতকালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তো বৃহস্পতিবার আবারও ভিডিওটা শুরু করেছি। এই 3 দিন যাবৎ ভিডিও আমি শুরু করছি, তবে কমপ্লিট আর করা হচ্ছে না। তো আজকে অনেকটা সময় পার করে ফেলেছি, এই সময় আমার স্নান হয়ে গেছে, দুপুর 1:30টা মতো বাজে এখন, তো স্নান করেই মাত্র বের হলাম। এরপর দেখুন এই ঘরেতে এসে পরে একটু ক্রিমটা মুখে মেখে নিচ্ছি। আজ সকালেই এই শোকেসটারে ভালো মতো মুছি, একটু ভালো মতো গুছিয়ে রেখেছি। আর এমনি জিনিসপত্র টুকটাক আমি গুছিয়েছি যেটুকু পেরেছি, আর ভারী ভারী কাজগুলো মা একটু করে দিয়েছে। আর মায়ের তো এখন কাজের শেষ নেই, যেহেতু কয়েকদিন বাদেই বাড়িতে পুজো রয়েছে, তো কাচা ধোয়া আর এমনি সব কাজেরও কোনো শেষ নেই। তার উপর বাড়িতে আজকে মিস্ত্রি লেগেছে, তো সেই মিস্ত্রি আবার দুপুরবেলা খাবে বলেছে, তো সেই রান্নাবান্নাও রয়েছে। তো ভীষণ তাড়াহুড়োর মধ্যে আজকে মায়ের দিনটাও রয়েছে। রান্নাঘরে আমাদের দুটো এক্সট্রা তাক বসানো হবে আলাদা করে সাইডে,
সেই কারণেই ওই মিস্ত্রি লেগেছে। তো টাইলসের মিস্ত্রি আজকে খাওয়া দাওয়া করবে। আর এমনি আমাদের যে বাড়িটা করা হচ্ছিল, আমাদের লোকনাথ পুজোর আগে ওই বাড়িটার ছাদ ঢালাইয়ের কাজটাও কমপ্লিট হয়ে যাবে। তো সেজন্য আজকে আবার পাটা এসেছিলো, মানে মিস্ত্রি আর কি পাটা আর বাঁশ নিয়ে এসেছিলো। তো সেগুলো সব রাখারাখি করলো। যাই হোক, আমি দেখুন আজকে অনেক দিন বাদে একটু চুলটা সোটা পাকিয়ে নিয়েছি। এই কয়েকদিন একটু একটু করে সোটাটা পাকাচ্ছি, বেশ ভালো লাগছে। চুলটা একটুখানি বড় হয়েছে তো বেশ ভালো লাগছে। আর আপনারা তো দেখেইছিলেন চুলটা কতটুকুনি হয়ে গেছিলো। তো এদিকে দেখুন একটুখানি সিঁদুর পরে নিচ্ছি। আর চুলে না শ্যাম্পু করতে হবে, তবে বাড়িতে এখন শ্যাম্পু নেই, সে কারণে আর কি করা হচ্ছে না। আর ভাইও বাড়িতে নেই যে ভাইকে দিয়ে আনা করাবো। দেখা যাক, ভাই যেদিন বাড়িতে থাকবে সেদিন আনা করাবো শ্যাম্পু। আর এমনি সময় যখন বাড়িতে থাকে তখন ভুলে যাই, তো মনে করে একদিন আনা করাবো, তারপর শ্যাম্পুটা করব। এদিকে আমার সিঁদুর পরা কমপ্লিট। আর কপালেও একটুখানি সিঁদুরের টিপ নিয়ে নিয়েছি, তবে এমনি টিপও একটা পরে নেব। আর এই টিপগুলো না আমার একদম শেষের দিকে, এক পাতা মতো এনেছিলাম, পুরো টিপগুলোই শেষ হয়ে গেছে। অনেক দিন যাবৎ যেহেতু রয়েছি, তো সেই কারণে আর কি ওই টিপটাও প্রায় শেষের দিকে। যাই হোক, বাইরে বৃষ্টি পড়ছিল, সে কারণে আর বাইরের দিকে গেলাম না, ঘরেতেই বসে জবটা করে নিলাম। আর তারপরে মা এদিকে আমাকে খাওয়া দাওয়াটা দিয়ে দিচ্ছে। আজ তো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে আমাদের বাড়িতে নিরামিষ হয়, আপনারা জানেন। তো মা এদিকে শুধুমাত্র শাক ভাজা, ভাত আর আলু ভাজা করবে আর দুধ দিয়ে খাবে। তবে আমাদের জন্য এক্সট্রা করে আর কি রান্না করা হয়েছে আজকে সোয়াবিনের তরকারি, ডাল আর ডিম কারি। যেহেতু মিস্ত্রিটা খাবে বললো, সে কারণে আর কি এগুলো করা হয়েছে। তো এদিকে দেখুন আমার মা সোয়াবিনের তরকারিটা এক বাটি দিয়ে দিল আমাকে। আর অনেক দিন পর প্রায় 1.5-2 মাস পর আমি তরকারিপাতি খেলাম, তাও আবার বেশ অনেকটা। যখন রান্নাটা হয়েছিল তখনই প্রায় 1.5 বাটি মতো আমি খেয়েছি, মানে নুন চাকতার সময় নুন চাকলাম বেশ অনেক দিন পর। আর তারপর এখন দেখুন আবারও এক বাটি নিয়ে নিয়েছি। তরকারিটা আজকে ভীষণ ভালো হয়েছিল। সোয়াবিন, আলু আর বেগুন দিয়ে রান্নাটা করা হয়েছিল, দুর্দান্ত হয়েছিল। মানে আজকে দুপুরের খাবারটা আমার ফেভারিট খাবার ছিল। আবারও চলে এলাম নেক্সট দিনে। এটা হচ্ছে শুক্রবারের ভিডিও, একটুখানি ভিডিও শ্যুট করেছিলাম। গতকালকে টাইলসের মিস্ত্রি এসেছিল, আপনারা দেখেছিলেন। তবে কিছুটা কাজ করার পরে লো ভোল্টেজ হয়ে গেছিলো, সে কারণে বাকি কাজটা করা হয়নি। তবে আজকে সকালবেলাতেই এসেছে, আর 1.5 থেকে 2 ঘন্টার মধ্যেই এই যে কাজটা পুরোটাই কমপ্লিট করে দিয়েছে। ওই নতুন তাকগুলো লাগিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর ভীষণ ভালো লাগছে জানেন ওটা লাগানোর পরে। মা এদিকে তো দেখেই বলছে এটা কিছুটা হলেও পরিষ্কার করে রাখতে হবে, কারণ এরপর রান্না বসাবে। তো মা এদিকে পরিষ্কার করে নিচ্ছে। আর ওপরে আমাদের চালে যে ঝুলগুলো ছিল, সেগুলো কিন্তু টাইলসের গুঁড়োতে একদম সাদা হয়ে গেছে। তো মা এদিকে যতটা পারে পরিষ্কার করে নে, কারণ এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটা আমার ভীষণ পছন্দের, আপনারা জানেন। তবে আমি এখন করতে পারবো না, তো মা একা একাই করুক। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর গতকালকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে কিচেনটা আমাদের কত সুন্দরভাবে মা সাজিয়েছে পরিপাটি করে। কালকের ভিডিওর জন্য অপেক্ষা করবেন। টাটা।